এরকম করে একবার ঘরোয়া পদ্ধতিতে চিলি ফিশ রান্না করে খেয়ে দেখবেন, খেতে যেমন দুর্দান্ত হয় সেরকম অতি সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে যায়। আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি, এটি ভেটকি মাছেও হয়, আমি এখানে আর মাছে করছি। নিয়ে নিয়েছি 1 চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো নিয়েছি ও হাফটা লেবুর রস দিয়ে ভালো করে হাতের সাহায্যে মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এরকম অবস্থায় মাছটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে এই রেসিপিটা করার জন্য দুটো পেঁয়াজকে কেটে নিয়ে খোলাগুলোকে আলাদা করে নিয়েছি। একটা ক্যাপসিকামকে চৌকো করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কয়েকটা রসুনকে ছাড়িয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। একই রকমভাবে কিছুটা আদাকে ছাড়িয়ে নিয়েও ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবারে মাছের মধ্যে আগে থেকে আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে 1 চামচের মতন ময়দা দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মাছটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো ওই মাছগুলোকে ভাজার জন্য। তেলটা ভালো মতন গরম হয়ে এলে একে একে মাছগুলোকে দিয়ে দেব। ভালো করে একটা পিঠ যখন লাল হয়ে যাবে আস্তে করে মাছগুলোকে উল্টে দেব। দুদিক যখন ভালো মতন ভাজা হয়ে যাবে একটা একটা করে পকোড়াগুলোকে তুলে নেব। বাকি যে মাছগুলোকে ছিল সেইগুলোকেও একে একে দিয়ে দেব। আমি একসঙ্গে এখানে সব মাছগুলোকে দিইনি, তাহলে একটার সাথে একটা লেগে যাবে, এতে ভাজতেও অসুবিধা হবে এবং উল্টাতেও অসুবিধা হবে। এইগুলোও ঠিক একই রকমভাবে লাল করে ভেজে নিয়ে পকোড়াগুলোকে আমি তুলে নেব। অন্যদিকে এই রেসিপিটা করার জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটাকে। এবারে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে কুচনো ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন ও কুচিয়ে রাখা আদাগুলোকে দিয়ে রসুন ও আদাটাও কিছুক্ষণ ওই সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোটা যখন গলে আসবে তার মধ্যে দিয়ে দেব নুন। এবারে দিয়ে দেব 2 চামচের মতন সয়া সস, 2 চামচের মতন টমেটো সস দিয়ে খানিকক্ষণ আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে প্রয়োজন মতন জল দিয়ে দেব। জলটা যখন সামান্য ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন চিনি। এবারে একে একে সব পকোড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। ঝোলের সাথে পকোড়াটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এবারে গরম মশলা দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে, কিছুক্ষণ এই অবস্থায় রাখার পর ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচোনোটাকে। আমি আগে থেকে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখে দিয়েছিলাম, সেটাকে এবারে দিয়ে দেব। ঝোলটা যখন একেবারের জন্য মরে আসবে মাখো মাখো করে নামিয়ে নেব এই চিলি ফিশগুলোকে। এই রকমভাবে একবার করে খেয়ে দেখবেন, এটি রুটি, ফ্রায়েড রাইস, পরোটা যে কোনোর সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে সেরকম ঘরে থাকা উপকরণ দিয়েই অতি সহজে তৈরি করা যায়। আপনারা করে খেয়ে আমাকে জানাবেন এটি খেতে কেমন হয়েছিল।